WBNC-তে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করার জন্য ভেরিফিকেশনের একটা ডেট চেঞ্জ হয়েছে। সো অন স্ক্রিনে এখন নোটিশ তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই নোটিশটাতেই বলা হয়েছে যে একটা ভেরিফিকেশনের ডেট চেঞ্জ হয়েছে, কারণ গভর্নমেন্টের হলিডের জন্য একটা ডেট চেঞ্জ করে আবার একটা নতুন ডেট দেওয়া হয়েছে, সেই ডেটে ভেরিফিকেশনের জন্য যেতে হবে। সো এই নোটিশটা আমি তোমাদেরকে কি বলা হয়েছে সেটা পরপর বলবো। তো এখানে দেখতে পাচ্ছ যে নোটিশটা পাবলিশড হয়েছে 11/3/2024-এ, আর নোটিশের মেমো নাম্বারও দেওয়া আছে। এবার দেখে নাও, তারপরে বলা হয়েছে নোটিস রিগার্ডিং চেঞ্জ অফ ভেরিফিকেশন ডেট 17/4/2024 ডিউ টু গভর্নমেন্ট হলিডে ফর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন। 17/4/2024, আর এখানে বলা হয়েছে গভর্নমেন্ট হলিডের জন্য। তারপরে এখানে বলা হয়েছে কি দেখে নাও, all the candidates are hereby being informed that due to government holiday on the specified above mentioned date 17/4/2024, the new verification date for reciprocal registration will be allocated on 22/4/2024 according to schedule candidate list. তো এখানে আমি তোমাদেরকে বলে দিই ব্যাপারটা। তোমরা যারা ডেট বুকিং করেছিল রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য 17/4/2024-এ, যাদের ভেরিফিকেশন ডেট ছিল তাদেরকে ভেরিফিকেশনে যেতে হবে 22/4/2024। আবারও বলছি, যে সকল ক্যান্ডিডেটদের 17/4/2024 অর্থাৎ এপ্রিল মাসের 17 তারিখে ভেরিফিকেশনের ডেট ছিল, তোমাদের ডেটটি পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে নতুন একটা ডেট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 22/4/2024। তোমাদেরকে 22/4/2024 এই ডেটে ভেরিফিকেশনে যেতে হবে। তাহলে 17/4/2024-এ টোটাল 120 জন ক্যান্ডিডেট তোমাদের ভেরিফিকেশন ছিল। এই 120 জন ক্যান্ডিডেটকে 22/4/2024-এ ভেরিফিকেশনের জন্য যেতে হবে। বোঝা গেল? এরপর হচ্ছে যে পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপে তো 17/4/2024 থাকবে। তাহলে ভেরিফিকেশনে যাবার দিন আবার কি নতুন করে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে, যে স্লিপে 22/4/2024 এই ডেটটা উল্লেখ থাকবে? এটা অনেকেরই প্রশ্ন। সো এটার উত্তর হচ্ছে যে তোমাদের ভেরিফিকেশন তাহলে হচ্ছে 22 তারিখ। তাহলে তোমরা 21 তারিখ ওয়েবসাইট থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করবে। যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপে 22/4/2024 থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে 17/4/2024 থাকবে, তাহলে সেটাই নিয়ে যাবে। বোঝা গেল? এবার এই নোটিশে কিন্তু কোথাও মেনশন করা নেই যে নতুন অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নিয়ে যেতে হবে, এরকম বলে কোনো কিছু কিন্তু লেখা নেই নোটিশে। ঠিক আছে? তোমরা কি করবে, 21 তারিখ একবার ট্রাই করবে, ডাউনলোড করার চেষ্টা করবে ওয়েবসাইট থেকে। যদি ডেটটা চেঞ্জ হয়ে 22/4/2024 হয় তাহলে সেটাই নিয়ে যাবে, আর যদি চেঞ্জ না হয়, অ্যাকনোলেজমেন্ট স্লিপে ডেটটা 17ই থাকে, তাহলে সেটাই নিয়ে যাবে। কোনো সমস্যা নেই, ডেট নিয়ে কোনো সমস্যা হবে না, অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নিয়ে গেলে হবে। বোঝা গেল? কেউ যদি ডাউনলোড করে না নিয়ে যাও তাহলে কোনো সমস্যা হবে না, এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না, কোনো হবেও না। শুধু সাথে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা থাকলে হবে। তারাও জানে যে 17/4-এ ভেরিফিকেশনটা 22 তারিখে হবে, এসব কোনো অসুবিধা নেই। ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা। এরপর বলবো যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ আগের বার এরকম হয়েছিল যে অনেকেই জানতে পারেনি যে আমাদের ডেটগুলো চেঞ্জ হয়েছে, তো তারা আবার নতুন করে ডেট বুক করেছিল, আবার পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশনে গিয়েছিল। এরকম অনেকেই ছিল যারা জানেনি, যে ডেট বুঝতে পারেনি, জানতে পারেনি, বা খবরও পায়নি যে তাদের ডেটগুলো চেঞ্জ হয়েছে। বোঝা গেল? তার ডেট চেঞ্জ হয়েছে, এটা সকলকে তোমরা ভিডিওটি শেয়ার করে জানিয়ে দাও। আর কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেটা একটু দেখে নাও। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।